হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস প্যাশন। আমি ডালিয়া কালিয়াগঞ্জ থেকে বলছি। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আপনাদের সকলকে নিয়ে আবারও একটা নতুন ডেইলি ব্লগ স্টার্ট করছি। গতকাল ভিডিওতে হয়তো আমি একটু শেয়ার করেছিলাম আপনাদের সাথে যে আমাদের ঘর কিন্তু কাজ করা হচ্ছে, তো মানে ঘরে রং করা হচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছেন সকালবেলা আমি রান্না বসিয়েছি, তো ঘরের কাজ কতদূর এগুলো সেগুলোও শেয়ার করব। তবে তার আগে শেয়ার করি আজকে কী কী রান্না করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি ডালে ফোড়ন দিলাম। তো আমাদের যেহেতু বাড়িতে মা মনসা রয়েছে, আর মা মনসা হলো আমাদের বাড়ির কুলদেবী, তো সেই জন্য কিন্তু রান্নাঘরে আমরা মুরগির মাংস বা মুরগির ডিম কোনোটাই তুলতে পারি না। তাই কিন্তু যেগুলো নিরামিষ রান্না বা সাধারণ মানে পেঁয়াজ রসুন দিয়ে করা হবে সেগুলো আমি রান্নাঘরের গ্যাসে করব। আর আজকে মুরগির ডিমও রান্না করা হবে, সেটা কিন্তু আমাকে বাইরে করতে হবে। তো সমস্ত কিছু শেয়ার করছি দেখুন। এখানে আমি এখন বানাবো ঝিঙে আলুর পোস্ত। মা আর পায়েল যেহেতু মুরগির ডিম খায় না, তাদের রান্নাটা কিন্তু আমি আগে রান্নাঘরে করে নেব, আর তারপরে আমাদের জন্য রান্নাটা করতে যাব। তো ঝিঙে আলুর পোস্ত রেসিপিটা আজকে ছোট্ট করে একটু শেয়ার করি। প্রথমে কিন্তু আমি এখানে দিয়েছি ফোড়নের সময় একটু পাঁচফোড়ন, আর তার মধ্যে দিয়েছি তেজপাতা আর কাঁচা লঙ্কা। এগুলো ফোড়ন দিয়ে ঝিঙে আলুটা দিয়ে দিলাম। আর এবার পরিমাণ মতো নুন হলুদ সমস্ত কিছু দিয়ে এটাকে একটু হালকা নেড়ে চেড়ে হালকা ভাজবো। আর তারপরে কিন্তু ঢাকা দিয়ে দম দিয়ে এটাকে ভাজতে হবে ধীরে ধীরে। আর যখন মনে হবে যে না মোটামুটি 60% ভাজা হয়ে গেছে, তখন কিন্তু এর মধ্যে আমি জল দিয়ে দেব। আর জল দিয়ে এটা ঢাকা দিয়ে একটু ফুটতে দেব। তারপর ঢাকা তুলে এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা। আর পোস্তটা কিন্তু আমি বাটবো হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি পোস্ত বাটাটা কিন্তু শেয়ার করিনি, শুধু পোস্তটা ঢেলে দিচ্ছি, এটাই আপনারা দেখতে পাবেন। আর আপনারা যদি বাড়িতে একটু কাজু বাদাম থাকে সেটাও দিতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর তারপর এটা যখন টকবগিয়ে ফুটে উঠবে, ব্যাস নামিয়ে নিলেই রেডি নিরামিষ দিনের জন্য ঝিঙে আলু পোস্ত। তোমাদের সাথে যেহেতু বললাম ঘরের কাজ শুরু হয়েছে, তো দেখতেই পাচ্ছ ঘরের কিন্তু সমস্ত জিনিস খালি করে দেওয়া হয়েছে, শুধুমাত্র আলমারিটাই আছে। আর আলমারিটা যেহেতু 3 ডোরের আলমারি, তো এটা বের করা বিশাল চাপের বিষয়, তাই এটা ঘরের মধ্যেই রাখা হয়েছে। আর খাটের মধ্যেও দেখো এখানে প্রাইমার করে দিচ্ছে, এটা হচ্ছে আমার বরের বুদ্ধি, মানে ওর মাথায় যে কী বুদ্ধি আসে ওই জানে। গত 3 বছর আমাদের ঘরের রং কিন্তু এটাই ছিল। তবে বাস্তুমতে কিন্তু ঘরের রং এটা হওয়া উচিত নয়, কারণ আমাদের এই ঘরটা পড়ছে ঈশান কোণে। আর সেই জন্যই কিন্তু এই ঘরের রংটা আমরা চেঞ্জ করছি। কোনো যে সমস্যা দেখা দিয়েছে সেটা কিন্তু নয়, সমস্যা একটাই, সেটা হচ্ছে এই ঘরে যত দিন যাচ্ছে লাইটের ফোকাসটা অনেকটা কমে যাচ্ছে। আর আমি যেহেতু ভিডিও বানাই আর বিভিন্ন ধরনের রিল শ্যুট করি, আর এখন যেহেতু মেকআপ করছি, তাই ভাবছি মেকআপেরও কিছু ভিডিও শ্যুট করব। তো ঘরে না লাইট এনাফ হয় না। আর কি বলবো, এই যে ডিপ কালারগুলো করা রয়েছে দেওয়ালে, তো সেগুলোর জন্য কিন্তু কালার অনেকটাই শুষে নেয়, মানে লাইটের আলোটা অনেকটাই শুষে নেয়। তো সেই জন্য ভীষণ প্রবলেম হয়। তো তাই ভাবলাম ঘরটা একটু লাইট কালার করিয়ে নিই। আর আমার যেহেতু প্রিয় রং লাল ছিল কি ইনফ্যাক্ট এখনও আছে, তো সেই জন্যই ঘরের দেওয়ালগুলো আমি ওরম করে কালার করিয়েছিলাম যে 3টে পিঙ্ক থাকবে আর একটা টেক্সচার কালার থাকবে রেড। তো যত দিন যাচ্ছে পছন্দও বদলাচ্ছে আর সিদ্ধান্তেরও পরিবর্তন হচ্ছে, তাই কিন্তু এখন আমরা ঘরের রং চেঞ্জ করছি। আর এখানে কিন্তু আমি আলুর ঝোল বানিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটা আর শেয়ার করলাম না, কম বেশি সবাই তোমরা বাড়িতে এইভাবে আলু রান্না করো, তো আমার কাছে আর নতুন করে কী এমন শেখার আছে। তবে যেটার কারণে ঘরের রংটা চেঞ্জ করা হলো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর তার পাশাপাশি কিন্তু খাটেও প্রাইমার করে দিল আমার বর, কারণ মিস্ত্রিরা বলছিল যে খাটটার মধ্যে প্রাইমার করলে নাকি খাটের যে কাঠটা রয়েছে সেটা নাকি নষ্ট হবে না, তো সেই জন্যই করা হয়েছে। আর এখানে কিন্তু রান্নাঘরের সমস্ত কাজবাজ সেরে আমি চলে এসেছি আমাদের বাইরে রান্না করতে, মানে যেখানে মুরগির ডিম রান্না করব আমরা। তো আমি কিন্তু ভাতে আলু দিয়ে ফেলেছিলাম, তো এই আলুটা সিদ্ধ করে রাখা ছিল। আর ডিমটাও আমি আগেই ভেজে রেখেছি। তো এখানে দেখতেই পাচ্ছ মানে অত কিছু না ক্যামেরায় শ্যুট করতে পারিনি, যেহেতু বাইরে রান্না করি আর এখানে না ট্রাইপড রাখার জায়গা নেই। আর এই যে গ্যাসটা, এটা কিন্তু মানে ছোট সিলিন্ডারের উপর যে গ্যাসের মুখ হয় সেরকম গ্যাস, আর এখানে কোনো স্ল্যাব ট্যাপ কিচ্ছু নেই, আমাকে মেঝেতে করতে হয়। আর ট্রাইপডটা আমি কোথায় রাখবো বুঝতে পারি না, তো সেই জন্যই কিন্তু আমি কখন মানে ডিম ভেজেছি আর কখন আমি বাকিগুলো কী করলাম সেগুলো শেয়ার করতে পারিনি। পরে আমার বর বলল যে একটা টুল নিয়ে নাও, টুলের উপর ট্রাইপডটা রেখো, তারপরে দেখবে যে তোমার গ্যাসে ঠিকঠাকভাবে মানে ফোকাসটা আসবে ক্যামেরার, যে তুমি দেখাতে পারবে রান্নাটা। তো সেই মতো করে পরে আমি ক্যামেরাটা সেট করি। আর এখানে কিন্তু কিছুটা হলেও আমি আমার রান্না শেয়ার করছি তোমাদের সাথে। আর আমার বরের ঘরে যে খাটটা ছিল, যেহেতু আমাদের ঘরে কালার হচ্ছে, তো সেই ঘরে কিন্তু একটা বড় তোষক আনা হয়েছে। আর এখানে দেখো পায়েলকে কীরকম মজা করছে। আর এই তোষকটা যখন নতুন আনা হয় না, মানে যে কোনো তোষকই গুটিয়ে থাকে, তো সেটাকে একটু বাড়ি মেরে মেরে স্প্রেড করতে হয়। ফাইনালি আমাদের ঘরের কাজ কমপ্লিট হলো।
আগের রঙগুলো ভীষণ ডিপ ছিল, ঘরের লাইট একেবারে মানে কি বলবো শুষে নিচ্ছিল, তো আমরা লাইট কালার করিয়েছি চার দেওয়ালে। আর এটা আমি পছন্দ করে করেছি সম্পূর্ণটাই। আর নিচে করিয়েছি হালকা একটা গ্রিন কালার। তো দেখতে পাচ্ছ ঘরটা এখন কেমন লাগছে। এখন শুধু এসির কাজ করানো বাকি আছে, যেহেতু প্রায় ঠান্ডা পড়ে গেছে, তো এসিটাকে আমরা সার্ভিসিং করিয়ে তারপরে একেবারে ওই কভারগুলো লাগিয়ে দেবো, যাতে আর এসিটাতে হাত দিতে না হয়। তো আজ না হলেও কালকের মধ্যে আমরা এই ঘরে শিফট করে যাব। তো অনেকদিন ধরে এগুলো প্রসেস চললো, ইন ডিটেলস আমি কিছুই ব্লগ করতে পারিনি, কারণ আমার মায়ের শরীরটা ভীষণ খারাপ যাচ্ছিল। তো কেমন লাগছে ঘরটা এখন আগের থেকে বলো? আমার তো ভীষণ ভালো লাগছে। আর আগে আমি যেহেতু আমার রেড কালার ফেভারিট, তো সেই মনে করেই আমি করিয়েছিলাম, কিন্তু তারপরে দেখছি যে না, ঘরটা মানে ভালো লাগছে না। মানে অনেকদিন পর্যন্ত তো ঠিকঠাকই ছিল, তারপরে দেখছি রং করার আমাদের 2-3 বছর হয়ে গেছে। 2-3 বছর না, সরি, হ্যাঁ 3 বছর, 3-3.5 বছর হয়ে গেছে। তো এখন ভাবলাম একটু চেঞ্জ করে নিই, কারণ অনেকদিন ধরে এভাবে ছিল, আমার ভালো লাগছিল না। এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা আমার শেষ করা হয়নি, তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর চ্যানেলে কিন্তু আগামীতে রুম ডেকোরেশনের অনেক নতুন নতুন ব্লগ আসবে, যেহেতু তোমরা দেখলে যে আমার রুমটা কালার করা হয়েছে, রুমটাকে আমি নতুন করে সাজাবো। তো সেটার জন্য কিন্তু চ্যানেলটাকে একদম ভিডিওগুলো মিস করবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে বেল আইকনটা অবশ্যই হিট করে রাখবে, যাতে সময় মতো নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে পৌঁছে যায়, আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।